তো এই সফরটা আনন্দ উপভোগের জন্য যদি যায় সেটাকে বলে সাহা। আর যদি যুদ্ধ বিগ্রহের জন্য যায়, কোথাও বাইর হয় লড়াইয়ের উদ্দেশ্যে, সেটাকে বলা হতো আরবে নাফারা। নাফারা শব্দ আরবিতে, সেটাও সফর, কিন্তু সেটা যুদ্ধ বিগ্রহের। কিন্তু আল্লাহ তাআলা এখানে ব্যতিক্রম শব্দ ব্যবহার করেছেন, তোমরা আসক্ত ছিলে সফরের গ্রীষ্ম এবং শীতের। লাদাস শীতা, এটা শীত, এরপর ছয়। এবার আল্লাহ প্রথমে শীতের কথা আনছেন, পরে গ্রীষ্মের কথা। এরও রহস্য আছে। আল্লাহ প্রত্যেকটা শব্দের ভিতরে বহু জ্ঞানগর্ব কথা বলেছেন, যেটা সবার বুঝে আনার সম্ভব না, বা আমাদেরও সবার বুঝে আসা সম্ভব না। এটার গবেষণা চলতেই থাকবে, মানুষের বুঝ জ্ঞান এটা বাড়তেই থাকবে। যে যত এটা নিয়ে চিন্তা করবে তার মধ্যে তত জ্ঞান আল্লাহ ঢেলে দিবেন। সুবহানাল্লাহ। রেখ শব্দ দ্বারা তাদেরকে ব্যতিক্রম একটা শব্দ দিয়ে এটা বুঝিয়েছেন যে এই সফরটা হলো মূলত ব্যবসা বাণিজ্যের সফর, এবং এই সফরটা সাধারণ ব্যবসা না, যে ব্যবসায় অনেক মালপত্র নিয়ে যায় মানুষ, বিশাল একটা মালের বহন নিয়ে যায়। সেই ব্যবসার উদ্দেশ্যে কেউ সফর করলে সেখানে শব্দ আসে এই রিহ শব্দটা। তাহলে সেটা অবশ্যই কুরাইশরা বুঝেছে, যাদের উদ্দেশ্যে আল্লাহ এটা নাজিল করেছেন তারা গভীরভাবে বুঝেছে যে আল্লাহ কি বলতে চাচ্ছেন আমাদের, যে আমরা কিসে আসক্ত। এবং শীত এবং গ্রীষ্ম, যদিও তারা শীতে অভ্যস্ত না, ঠান্ডায় অভ্যস্ত না। আর কুরাইশরা, আরবরা ঠান্ডায় অভ্যস্ত না, গরমে অভ্যস্ত, কিন্তু শীতে অভ্যস্ত না। কিন্তু আল্লাহ এমন ব্যবস্থা করেছিলেন আব্রাহা ধ্বংসের মাধ্যমে, যেটা আগের সূরায় ফিরে আল্লাহ বলেছে। আব্রাহা ধ্বংস করে তাদের এমন সহজ করে দিয়েছেন যে তারা শীতেও যেতে পারে, গরমেও যেতে পারে। সুবহানাল্লাহ। আর এই শীতে ইয়েমেন কেমন দেশ? ইয়েমেন হলো গরম দেশ। আর সিরিয়া, দুই জায়গায় তারা সফর করতো। সিরিয়া এটা হলো ঠান্ডা দেশ, এই জন্য গ্রীষ্মের সময় তারা যেত সিরিয়া, আর ঠান্ডার সময় যেহেতু গরম দেশ হলো ইয়েমেন, তাই ঠান্ডার সময় তারা যেত ইয়েমেন। কারণ কি, তারা ঠান্ডায় অভ্যস্ত না, ঠান্ডায় গেলে তারা অসুস্থ হয়ে যেত, গরম সহ্য করতে পারে। এই জন্য দুই সময় তারা যাতে বাইর হতে পারে সেই ব্যবস্থা, পথ, রাস্তা আল্লাহ খুলে দিয়েছে। সুবহানাল্লাহ, কত বড় নিয়ামত। তাহলে আব্রাহা যদি সফল হতো তাহলে সব বন্ধ হয়ে যেত। আব্রাহা ধ্বংসের মাধ্যমে ইয়েমেনে তারা বুক ফুলিয়ে যায় শীতের সময়, শীতেও সফর হতে, বাইর হতে তাদের কোনো আপত্তি নেই। তাই বলছেন যে তোমরা আসক্ত শীত গ্রীষ্মে সফর হতে, এই নিরাপত্তা কে দিয়েছে একটু চিন্তা করো। কাকে ভুলে গেছে? এই নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছেন যে রব, সেই রবকে তোমরা ভুলে বসেছে। তাহলে ইয়েমেনে তারা সফর করে যেত, কেউ তাদের বাধা দিত না। এরপর সফরে যাওয়ার জন্য বিশ্রামের প্রয়োজন হয়, কিন্তু মরুভূমির মধ্যে যেখানে সেখানে বিশ্রাম নেওয়াটা নিরাপদ ছিল, কারণ তারা যে বিশাল বহর নিয়ে যায়, এই বহরটা ছিল ডাকাতদের জন্য একটা বিরাট নিয়ামত। যা আসছে কাফেলা ধরবো, পাইব আর ধরবো। কিন্তু এই যে আব্রাহা ধ্বংস হয়ে গেল কুরাইশদের বিরুদ্ধে লড়াইয়ের কারণে, যখনই দেখতো যেটা কুরাইশরা, সাথে সাথে ডাকাত সব সাইড। কারণ যে এই হাত বাড়ানোর সাহস পায় না, যে বিশাল আব্রাহা আমাদের চেয়েও দুষ্ট লোকটাই শেষ, তাহলে আমরা হাত বাড়ালে কি হয়ে যাবে তার ঠিক নেই। তাহলে এই ভয়ে কেউ তাদের বাধা দিত না, যেখানে ইচ্ছা সেখানে বিশ্রাম নিতে পারত, যখন ইচ্ছা তখন চলতে পারত, রাতে দিন সব তাদের জন্য নিরাপত্তার চাদর আল্লাহ তাআলা ঢেকে দিয়েছে। সুবহানাল্লাহ। এত সব নিয়ামত পেয়েও তারা কি করলো? এই রবকে ভুলে গেল। তারা কন্যা সন্তানকে জীবন্ত পতিত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন এই দৃশ্য,
যে কন্যা সন্তান মানেই তারা দুর্ভোগের কারণ মনে করত। তারা কাবা ঘরকে যে শিরকের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আল্লাহ সব নবী রাসূলকে পাঠিয়েছে তাওহীদের বাণী প্রচারের জন্য, সেই ঘরটাকে তারা অপবিত্র করেছে শিরক দ্বারা। এরকম এরপরে তারা ব্যবসা বাণিজ্য করার জন্য যেত, কিন্তু এখানেও ধোঁকাবাজি করত, মালে কম দিত, ওজনে কম দিত, মান একরকম বলে আর এক রকম করত। এই সব অনেক ত্রুটি তাদের মধ্যে ছিল, অহংকার পেয়ে বসেছিল। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে সব নিয়ামতের কথা স্মরণ করিয়ে তাদেরকে এবার বলছেন যে ফালিয়াবুদু, তোমরা এবার একটু সঠিক কাজটা করো। যে যিনি তোমাদের এই নিয়ামত দিয়েছেন সেই তাকেই তোমরা ভুলে গিয়েছো। তোমরা বুক ফুলিয়ে যার নিয়ামত পেয়ে আজকের সফর করছো, শীত কি গ্রীষ্ম কি, তোমাদের খাদ্যের কোনো ব্যবস্থা এখানে নেই। তোমরা যদি সফরে না যেতে তাহলে কিছুই এই মক্কায় আসতো। এই সফরের মাধ্যমে তারা বিভিন্ন জায়গা থেকে খাদ্য খাবার নিয়ে আসে, তাই এই মক্কা নগরী বা কুরাইশ নগরী চলে, নতুবা চলতো না। তো এই নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, তাই আল্লাহ তাআলা এবার হুকুম দিচ্ছেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত। এখন তোমরা এই রবের, এই ঘরের, কাবা ঘরের রবের ইবাদত করো। সুবহানাল্লাহ। যেটা তোমরা ভুলে বসেছো, তোমরা ইবাদত করছো তোমাদের বানানো মূর্তিকে। কাবা ঘরের মধ্যে মূর্তি রয়েছে, সেই মূর্তির সামনে মাথা নত, তার কাছে কল্যাণ বারাকা চাই, কিন্তু আসল রবের কাছে কিছুই চাই না। এই দৃশ্যটা তাদেরকে স্মরণ করে দিয়েছে। আল্লাযী আত'আমাহুম মিন জু', যিনি তোমাদেরকে ক্ষুধা থেকে নিরাপত্তা দিয়েছেন, সেই রবের ইবাদত তোমরা করো। এই কাবা ঘরের মালিকের ইবাদত করো, যিনি তোমাদেরকে এই কাবা ঘর রক্ষা করেনি, শুধু তোমাদেরকেও রক্ষা করেছেন আবরাহা থেকে, তোমাদের খোদা থেকে নিরাপত্তা দিয়েছেন যে রব, সেই রবের ইবাদত করো। ওয়া আমানাহুম মিন খাউফ, যিনি তোমাদের সব ভয় ভীতি থেকে নিরাপত্তা দিয়েছেন। এখন তোমাদের সফরে বাইর হওয়ার জন্য কোনো ভয় ভীতি নেই। আগে আল্লাহ যেটা বলছেন যে তোমরা তো আসক্ত সফরে, কিন্তু সেই সফরটা তো মরুভূমির মধ্যে সফর আসলে নিরাপদ না, কিন্তু তোমরা নিরাপদে সফর করছো। তাহলে তোমাদের শেষের শব্দ আল্লাহ সেটা জবাব দিয়েছে, যে সফর শব্দ কেন এনেছেন, তাহলে সেটার জবাব শেষে দিয়েছে যে ওয়া আমানাহুম মিন খাউফ, যিনি তোমাদের এই সফরে তোমরা আসক্ত, এই সফরে বাইর হওয়ার সমস্ত নিরাপত্তার চাদরে আল্লাহ ঢেকে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এটা হলো কুরাইশদের জন্য সেই সময় নাজিলের তাদের জন্য শিক্ষা। তাহলে আমাদের জন্য এটা শিক্ষণীয় কিনা? শুধু কি কুরাইশদের জন্য এটা, নাকি আমাদের জন্য, কিয়ামত পর্যন্ত সব জাতির জন্য? এখানে আরেকটা বিষয় হলো, এই সবগুলো কথা আল্লাহ তাআলা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কথাগুলো সব বলছেন রাসূলের সাথে, কারণ এই জালাম তারা কাইফা, তুমি কি দেখো, কাকে বলছেন? রাসূলকে। কুরাইশদের সাথে কোনো সরাসরি কথা আল্লাহ বলেছেন রাসূলের সাথে। যদিও কুরাইশরা আল্লাহর বান্দা কিনা, তাদের প্রতি আল্লাহর মহব্বত আছে কিনা, কিন্তু তাদের সাথে কথা বলেননি। কথা সব রাসূলের সাথে বলেছে যে তাদেরকে বলো, তারা এই কথা, তারা ভুলে গেছে, সরাসরি তাদের সাথে কথা বলছেন না। মুফাসসিরিনে কিরাম বলেছেন যে সব কথা রাসূলের সাথে কেন বলছেন, তাদের সাথে কথা পর্যন্ত বলছেন না, কারণ তারা কি করেছে? শিরক করেছে। এত নিয়ামত পেয়েও ভুলে গিয়েছে আল্লাহকে, এই জন্য আল্লাহ সরাসরি তাদের সাথে কথা বলছেন না, রাসূলের সাথে অভিযোগ পেশ করছেন, ক্ষোভ পেশ করছেন যে তাদের যা করণীয় সেটা করছে না। পিতা সন্তানের ব্যাপারে কখন অন্যের সাথে বলে? যখন পিতার সাথে সন্তানের দূরত্ব তৈরি হয়। পিতা সন্তানের ব্যাপারে অভিযোগ অন্যের সাথে কখন বলে? যখন
পিতার সাথে সন্তানের দূরত্ব তৈরি হয়। তখন সে অভিযোগগুলো যে আমি সন্তানের জন্য এই করেছি, অথচ শয়তান এই সন্তান এখন এই করেছে। আমি আমার ছেলের জন্য এই করেছি, কিন্তু আমার ছেলে এখন এই করছে। এগুলো তৃতীয় পক্ষের কাছে কখন বলে? যখন সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়। কুরাইশদের এই সূরার মধ্যে আরো একটা ইঙ্গিত আছে যে কুরাইশদের কার্যকলাপ আল্লাহ অসন্তুষ্ট, আল্লাহর সাথে তাদের অনেক দূরত্ব, যার কারণে রাসূলকে পাঠিয়ে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে তাদের সাথে কথোপকথন করছে। তার কথাগুলো রাসূলের সাথে বলছে, কুরাইশদের কথাগুলো কুরাইশদের সাথে সরাসরি কথা বলেনি, কারণ আল্লাহ রাগ ক্ষোভ প্রকাশ করেছে। কিন্তু শর্ত দিয়েছে যদি আপন আবার হবে, সে আবার আমার নিকটে আসতে পারবে যদি ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত। এই রাস্তা সব সময়ের জন্য খোলা। যদিও অসংখ্য অগণিত অপরাধ অন্যায় তারা করে ফেলেছে, তবুও এখনো রাস্তা খোলা আছে। যদি তারা আবারও এই রবের একমাত্র ইবাদতে তারা মশগুল হয়, তাহলে আবারও আমি তাদের উপরে খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরও এখনো পর্যন্ত আমাদের জন্য এটা নির্দেশ যে আমরা যদি আল্লাহর ইবাদতে মশগুল হই, আল্লাহর ইবাদতে মনোনিবেশ করি নিষ্ঠভাবে, তাহলে আল্লাহ তাআলা আমাদের প্রতি খুশি হবেন। আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যটাও সফল হবে এবং আমরা আল্লাহ তাআলার অনেক নিকটবর্তী হয়ে যাওয়ার সুযোগ পেয়ে যাব। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।